আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ আমরা হাইড্রোজেন পরমাণুর বিকিরণ বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য গণনার উপযোগী রিডবার্গ সমীকরণটি উপবোধন করব। ধরা যাক উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ধাপান্তরিত হবার সময় সৃষ্ট বিকিরণ বর্ণালীটির তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। পরমাণুটির প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের শক্তি যথাক্রমে E1 এবং E2 হলে আমরা পাই শক্তির পরিবর্তন E সমান E2 মাইনাস E1 সমান H নিউ, বা আমরা লিখতে পারি H নিউ ইকুয়াল টু E2 মাইনাস E1। এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখব। আমরা জানি হাইড্রোজেন পরমাণুর nতম কক্ষপথের শক্তি En ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার, বা আমরা লিখতে পারি En ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n স্কয়ার h স্কয়ার। আমরা জানি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z ইকুয়াল টু 1। হাইড্রোজেন পরমাণুর অ্যাটমিক নাম্বার z সমান 1। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম En সমান মাইনাস 2 পাই স্কয়ার m ই টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারি E1 ইকুয়াল টু মাইনাস, অর্থাৎ প্রথম কক্ষের শক্তি E1 ইকুয়াল টু 2 পাই স্কয়ার m e to the power 4 divided by n1 স্কয়ার h স্কয়ার, এবং E2 ইকুয়াল টু দ্বিতীয় কক্ষের শক্তি E2 ইকুয়াল টু লেখা যায় মাইনাস 2 পাই স্কয়ার m e to the power 4 divided by n2 স্কয়ার h স্কয়ার। এখন আমরা এক হতে পাই লিখতে পারি H নিউ ইকুয়াল টু E2 মাইনাস E1। এখানে আমরা বা লিখতে পারবো H নিউ ইকুয়াল টু E2 এর মানটা এখন বসিয়ে দিব মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n2 স্কয়ার h স্কয়ার, বিয়োগ E1 সমান হলো মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n1 স্কয়ার h স্কয়ার। এখন আমরা সামনের দিকে আগালে পাবো h নিউ ইকুয়াল টু, পরের রাশিটাকে আগে লিখে ফেলি, মাইনাস হবে না প্লাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n1 স্কয়ার h স্কয়ার, বিয়োগ 2 পাই স্কয়ার m e to the power 4 m e to the power 4 divided by n2 স্কয়ার h স্কয়ার। এখান থেকে আমরা একটা কমন অংশ পাবো, সেটাকে কমন নিয়ে নিব। তো h নিউ ইকুয়াল টু এখানে কমন রয়েছে 2 পাই স্কয়ার m e to the power 4 divided by h স্কয়ার। এই অংশটুকু দুইটার মধ্যে কমন,
আনকমন থাকবে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখান থেকে আবার আমরা লিখতে পারি নিউ ইকুয়াল টু এইচটা নিচে চলে যাবে, এইচ এ স্কয়ার আর এইচ এ গুণ করলে হবে এইচ কিউব 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 থাকবে উপরে, আর 1 ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এই হয়ে গেল। এখান থেকে আবার আমরা জানি নিউ সমান সমান হলো সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এইচ কিউব ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখানে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, যেহেতু আমরা লিখে দিলাম। এখান থেকে আমরা লিখতে পারি 1/λ ইকুয়াল টু, সিটা নিচে চলে যাবে, এই পাশে সি এইচ কিউব হয়ে যাবে নিচে, উপরে থাকবে 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখান থেকে 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই সি এইচ কিউব, এই অংশটুকু ধ্রুবক, এই ধ্রুবক সংখ্যাটিকে আর এইচ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ 1/λ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখানে হলো আর এইচ ইকুয়াল টু 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই সি এইচ কিউব। এই অংশটুকু, এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। এই পায়ের মান, এম এর মান, ই এর মান, সি এর মান, এইচ এর মান জানা আছে। এই ভ্যালুগুলো বসালে আর এইচ এর মান পাওয়া যায় 10967800 পার মিটার। এটা আমরা জানি, রিডবার্গ ধ্রুবকের মান নির্দিষ্ট। এখন আমরা এই সমীকরণটিকে 1/λ সমান সমান আর এইচ 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এই সমীকরণটির সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বিকিরণ বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য গণনা করা যায়। এখানে ল্যামডা হলো বিকিরণটির বা বিকিরণ বর্ণালী রেখাটির তরঙ্গ দৈর্ঘ্য। আবার আমরা জানি এখানে নিউ বার অর্থাৎ তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু 1/λ। তাহলে 1/λ পরিবর্তে আমরা নিউ বার লিখতে পারি, তাহলে লেখা যায় আর এইচ 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। যেহেতু নিউ বার ইকুয়াল টু 1/λ, এখান থেকে আমরা শিখলাম যে বিকিরণটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান জানা থাকলে আমরা বিকিরণটির তরঙ্গ সংখ্যা নিউ বার বের করতে পারি। এমনকি অর্থাৎ বিকিরণটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জানা থাকলে তরঙ্গ সংখ্যা বের করা যায়। আবার বিকিরণটির শক্তি যদি ই হয়, আমরা জানি ই ইকুয়াল টু এইচ নিউ। আবার আমরা জানি এইচ ইন্টু নিউ সমান সমান হলো সি বাই ল্যামডা। এখানে সি এর মান, ল্যামডার মান, এইচ এর মান, ল্যামডার মান জানা থাকলে এইচ এবং সি কনস্ট্যান্ট, প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং আলোর গতি। এই ক্ষেত্রে আমরা বিকিরণটির শক্তি বের করতে পারি, ই এর মান। আবার ই এর মান জানা থাকলে ই ইকুয়াল টু এইচ নিউ, এখানে আমরা বিকিরণটির কম্পাঙ্ক বের করতে পারি। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর
বিকিরণ বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকলে আমরা বের করতে পারি বিকিরণটির তরঙ্গ সংখ্যা, বিকিরণটির কম্পাঙ্ক, বিকিরণটির শক্তি ইত্যাদি ভ্যালুগুলো আমরা সহজেই বের করতে পারি। তাহলে আজ নিশ্চয়ই বুঝেছ কিভাবে আমরা হাইড্রোজেন পরমাণুর বিকিরণ বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক ইত্যাদি রিডবার্গ সমীকরণের সাহায্যে বের করতে পারি। এই সমীকরণটিকে বলা হয় রিডবার্গ সমীকরণ। রিডবার্গ সমীকরণটিকে আমরা আরেকবার লিখে দেই, নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইকুয়াল টু RH ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এটাই হলো আমাদের রিডবার্গ সমীকরণ। নিশ্চয়ই আজকের আলোচনাটি বুঝেছ। তাহলে পরের টপিক আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।